একজন নয় শতজন, যতজন পড়ে ততজন এমনই হয়। আমরা হেফজ শাখার মুআল্লিমিন এখানে আছি, অনেক কথা আলোচনা হয়েছে। আর আলোচনা করার জন্য এই জাতীয় প্রশিক্ষণে যারা আলোচনা করে, যারা আলোচক, ওরাও 16 আনা শোনা উচিত। কারণ ওনারা যদি 16 আনা শুনে তাহলে এক কথা আর বারবার তাকরার হবে না, যেটা থেকে যায় ওইটা বলে দেবে। এখন আমার দুর্ভাগ্য, আমি শোনার সুযোগ পাই না। এখন হয়তো দুটো কথা বলবো, যেটা হয়তো বারবার আলোচনা হয়েছে। আলোচনা হইলে তাকরার হবে, নতুন হইলে ফায়দা হবে। মুখতাসার হেফজ নিয়ে যেই ভাবনা, কেউ যদি চায় যে আমি আমার হাতে 30 পারার একটা হাফিজ তৈরি করে দেব বিনা লোকমাতে, কি কইছি, 30 পারার হাফিজ তৈরি করব বিনা লোকমাতে, যদি কেউ চায়, এটা উচ্চবিলাসী মনোভাব নয়, এটাই কাম। একজন নয় শতজন, যতজন পড়ে ততজন এমনই হয়। এটা কি খুব কঠিন? তো এই কাজটা করার জন্যে আমরা যারা হতাশায় আছি, আমরা সুচিন্তিত কিছু যদি কাজ করি তাহলে আমরা এই সুফলটা পাব, এবং আমার 100 ছেলে 100 এমনই হবে। তাই হেফজের জগতে, হেফজ শাখাতে পড়িয়ে আপনি যদি আনন্দ চান, প্রথম আপনার কাজ হইল নাজারা। হেফজ নাজারা নুরানি নাজারা এক নয়। যদি বলেন হেফজ নাজারাতে ছাত্র নেব, তাহলে নুরানি নাজারা শেষ করার পরে আসবে। 2 নাজারা এক নয়। কি বলছি? 2 নাজারা এক নয়। নুরানি নাজারা যেখানে যাই শেষ হয়, হেফজ নাজারার ওখান থেকে শুরু হয়। তাই যে হেফজখানাতে, হেফজ নাজারাতে ছাত্র নেয় নুরানি নাজারার যোগ্য ছেলে, ওই হেফজখানাতে বিনা লোকমাত 30 পারার হাফেজ তৈরি হবে না। বুঝতে পারি না আমরা। তাহলে হেফজ নাজারাতে ভর্তি করার মাপকাঠি হলো নুরানি নাজারার ইতিটা নিলে হেফজ নাজারাতে ভর্তি নেবে। অর্থাৎ হেফজ নাজারাতে ছাত্র ভর্তি হবে যে ছেলেটা হাঁটতে পারে। নুরানি নাজারার কাম হইল ওরে দৌড় শিখাবে। এই হেফজ নাজারার কাম হইল দৌড় শিখাবে, আর নুরানি নাজারার কাম হইল হাঁটা শিখাবে। এই হাঁটা শিখানো ছেলেটাকে হেফজ নাজারাতে ভর্তি করাবে। নাজারার ওস্তাদের কাম হইল তারে আমি দৌড় শিখাবো। বুঝতে পারছি? তাই যে হেফজখানায় পড়ায় আনন্দ নাই, যে হেফজখানার ভালো কোনো ফলাফল নাই, ওই হেফজখানার প্রথম গলত হইল নুরানি নাজারা শেষ করার আগে হেফজ নাজারাতে ভর্তি হয়ে গেছে। এই হেফজখানা ভালো সুফল দিতে পারবে না। আমি কথা লম্বা করতে পারবো না, শুধু চুন্নুক কথাটা বলে দিই। তো আশা করি আপনারা যদি হেফজ নাজারাতে ভর্তি করতে নুরানি নাজারা যাচাই করে ভর্তি করেন, তাহলে আনন্দ পাবেন। 2 মাস 4 মাস 1 মাস 2 মাসের পরে সে কী হয়ে যাবে, সবকে চলে যাবে, সময়ে বরকত হয়ে যাবে। ওই বাবু খুশি হবে, এই যে দিলাম হেফজখানায়, এখন তার সবক শুরু। আর দুর্বল নাজারাতে ভর্তি করেন, আরে কবে যে হেফজখানায় ভর্তি করাইলাম, আপনি কোন হেফজখানায় ভর্তি করাইলাম, অথচ ছেলে তো হলো নুরানি খানার। এই ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আপনারও বিরক্তি, অভিভাবকেরও বিরক্তি, ছেলেরও মন খারাপ যে আমার তো কোনো গতি নাই। বুঝতে পারছি আপনাদের? এই হলো এক গলত। দ্বিতীয়ত সবক, সবক দেবে কখন? এখানে আসি দ্বিতীয় গলত। হেফজের সবক দানের মাপকাঠি হইল, আমার এই নাজারার ছেলেটা সূরা ফাতিহা যেমন মুখস্থ পড়তে পারে না দেখে, তার 30 পারা দেখে দেখে সে সূরা ফাতিহার মতো পড়তে পারে। নাজারাতে এতটুকু যোগ্যতা দিয়ে তার সবকের পর্বে নেবে। বুঝতে পারছি না? সবকে নেবে। যদি 2 মাস দেরি হয়, দেরি হবে, সমস্যা নাই, কিন্তু 6 মাস আগে তার সবক শেষ হয়ে যাবে। কারণ সবক নেওয়ার আগে যদি নাজারাটা পরিষ্কার হয়, আর নাজারা পরিষ্কারের মাপকাঠি হলো 30 পারা সূরা ফাতিহার মতো হয়, তাহলে সবকে গেলে ওস্তাদও খুশি, ছাত্রও খুশি। কারণ নাজারার যে সময় দিতে হয় সবকের তারিখে, ওই সময়ের ভিতরেও সে 5 আয়াত মুখস্থ করার সুযোগ পাবে। এখন নাজারা দুর্বলের পরে যদি সবক দিই, তাহলে আপনারা কোন ওই সবকের নাজারা হরিল, হয়তো সবকের নাজারা হরিল, সবক হইব কতক্ষণে? কারণ তারা তো আমনে সবক দিই দায়িত্ব দিয়েছেন আসরের আগে সবকের নাজারা পড়িবার লাই। সবকের নাজারা হরণ আর সবক আয়াত করণ দুইটা কি এক কাম নি? তখন সবক দেওয়ার পরে সবকের নাজারা পড়ে, তাহলে তো নাজারা পড়তে পড়তে যদি সবকের সময় শেষ হয়ে যায়, তাহলে সবক আয়াত করিবার সময় কই? এই হলো আরেক হোঁচট। তাই নাজারাখানায় নাজারা ক্লিয়ার করে সবকে নেবেন। 2 মাস দেরি হোক, 6 মাস আগে সবক শেষ হবে। বুঝতে পারছি না? এই হলো দ্বিতীয় গলত। এই দ্বিতীয় গলতে শত শত ফল ঝরে পড়ে, খসে পড়ে। অথচ এটা কোনো কঠিন কিছু নয়, এটা শুধু সতর্কতা। এই ভুল কখনো করবেন না। যারা করবে ওদের ওই শাখাটাকে তারা সাজাইতে পারবে না।
পারবে না, কখনো পারবে না। এই দুইটা কথা বুঝতে পারছি। এখন সবক যখন পড়ে এখানে আসি আরেকটা গলত, যে গলতির কারণে আমার ছেলেটা ঝড়ে পড়ে, খালি খসে যার, আমিও বিরক্ত। সেই গলতটা কি? সবক যখন দেবে, সবকটা সে কিভাবে শোনাবে, কিভাবে শুনাইলে তার সবক শুনানি হবে, এটা আমি আমার ব্যাখ্যা করি, কত সময় লাগবে, শুধু মূল কথাটা বলি। সবক শোনানোর মাপকাঠি হইল, সে যখন আমারে সবক শোনাবে, যে সবকটা সে আমারে শোনাবে, তার থেকে এই কথাটা উসুল করে নেওয়া, সে মুখে সবক শোনাইতে, মুখে পড়তে ওই পড়াটা তার চোখে ভাসে কিনা, এটা যাচাই করা। সবকে মুখে পড়ে, চোখে ভাসে কিনা। কি বলছি? সবক তো সে মুখে পড়ি শোনায়, এখন সে পড়তে গিয়ে অন্তর চোখে দেখতেছে কিনা, সে কি মুখস্থ পড়ে না দেখি পড়ে। হেফজতে যদি আমার ছেলে সবকটা শুনাইতে মুখস্থ পড়ে না দেখি পড়ে, বাকি কোরআনের ফাতা না স্মৃতির ফাতা থেকে, তার মুখে পড়তে যদি চোখে ভাসি যায়, তাহলে এই সবক আর জীবনেও সে ভুলবে না। আর সে সবক শুনাইতে মুখে আসে, চোখে বাসে না, তাহলে এই সবক সে ভুলে যাবে। আর এভাবে সবক শুনাইয়ে আপনারা কইবেন সবক শুনাইতে পারে না, ফারা শুনাইতে পারে না। এই সবক শুনাইতে পারে না ওই ছেলে, যে ছেলে সবক শোনানোর পরে তার মুখে আসছে, চোখে ভাসে নয় পড়াটা। পড়বে সে, যাচাই করবেন আপনি। এখন তার এই চোখে বাসায় দিতে পারলে, মুখে আসার পাশাপাশি যদি পড়াটা চোখে বেসে যায়, তাহলে আর ভুলতো না। আর চোখে না বাসলে ভুলি যাব। আমরা যারা হাফেজ আপনারা তো বুঝবেন, আপনাকে ফারাজিগা মুখে পড়তে চোখে বাসে, এটাতে তারাবি পড়াইতে লোকমা লাগে না। আর জিগা মুখে আসে বারবার পড়ি সারাদিন, চোখে বাসে না, বিলকি খাইলে বুঝছেন বড় আবার সব আটকে খাড়াই থাকে। তা আটকে কেন? মুখে আসে, অভিজ্ঞতা তো আছে, কাজে লাগাই না। এই জন্য সবকের মাপকাঠি হইল, সবক শুনাইতে সে মুখে শোনায়, বললে মুখে শুনাইতে ওই পড়াটা তার চোখে ভাসে কিনা এটা দেখে নেওয়া। আল্লাহ শকর, যদি ছেলের থেকে যাচাই করি এটা দেখে নিতে পারেন, তাহলে সবক শুনাইলে সবকের সমস্যা আছে। কারণ সবক শুনে নিতেই রাঁধা হয়ে গেছে, সবকের সময় তো সিরিজ হয়েছে, ফারা সময়তে বার্নিশ হয়ে গেছে। বুঝে না কথা? অন্ত আঙ্গ ও সবক শুনাইতে হবে জলিমেচ্ছে, সবকে রান্না করে। ঝামেলাটা কোথায় বুঝতে পারছি কিনা? তাহলে সবকের মাপকাঠি বললাম তো, কে জানি ভুল হইলে কইয়া না, আমি ভাবছি দিয়ে কথাগুলো বলছি আর কি। ফায়দায় তো আর কাজ নাই, আর করবোটা কি? এই হলো সবকের মাপকাঠি, যদি বুঝে থাকে। এখন প্রশ্ন হলো, মুখে আসতে চোখে ভাসবে কীভাবে, সেটা তো আবার বুঝতে হবে নাকি? মানে এখন তো তার মুখে পড়তে চোখে ভাসবো, তো এই চোখে ভাসাবো কীভাবে? এইটা এত সহজ, এত মজার, মানে অবাক করা কাণ্ড। তো কয় এই আদর্শ বিনা লোকমায় হাফেজ হইতে হইলে 3টা কাম বাচ্চারে বুঝাইতে হবে। কয়টা কাম? 3টা কাম। আপনারও কিন্তু আমি হরাইতাম না, আপনারা বাচ্চা করে হরাই পারলে আপনার করে আমি শুনাম এই কথাটা, না বেয়াদবি হইব। বাচ্চারা আপনারা বলবেন চোখে দেখব, বলেন আমার সাথে বলেন, মুখে পড়ব, কানে শুনব, বিনা লোকমায় 30 পারার হাফেজ হব। এটা সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 33 বারের মতন, আলহামদুলিল্লাহ 33 বারের মতন বাচ্চারে এই শ্লোকটা পড়াইবেন। চোখে দেখবো, মুখে পড়বো, কানে শুনবো, বিনা লোকমায় 30 পারার হাফেজ হব। একটা উচ্ছ্বাস বাচ্চার মধ্যে, 30 পারার বিনা লোকমায় হাফেজ হব আমি। এইটা আপনার তারে তাসবির মতন পড়াইবেন। তাহলে প্রথম কাজ হলো চোখে দেখা। বলেন কি? আমাদের ছেলেগুলার তালিমের সমস্যা হয়েছে এই কাজে, ত্রুটি। এখন পড়তে বসলে ও বাচ্চারা চোখে দেখে না, উঁকি ঝুঁকি মারে, হাতে উঠতে বই ডুলে, কিন্তু দেখে না। তো আমরা চোখে কোরআনের পাতা দেখে দেখে পড়লে অন্তর চোখে স্মৃতির পাতায় ওটা ভেসে রাখবে। তো পড়তে চোখে বাসার জন্য পড়তে দেখি পড়তে হবে। কথাটা বুঝিতে পারছি না। এই জন্য প্রথম কাজ চোখে দেখবো। তো ফলা এটা দুর্বল, যেটা পড়তে বসলে শুধু উকুঝুকি মারে। দেখবেন এটা সবকে কাঁচা, সবকে কাঁচা, আমুকটায় কাঁচা। 2 বছর শোনানোর পরেও আবার যে সে বাড়িতে 5 দিনে লাগে, স্যার আমরা একজন ওই বন্ধ দিয়েছেন, বন্ধ হওয়ার সব খাই হালাইছে। বুঝে না কথা? আসলে তো হাতের ভিতরে ঢুকিয়ে নয়, এতে খাইব কত, ঢুকিয়েও নয় পড়াটা। বুঝতে পারছি নি কন? তাহলে প্রথম কাজ কেন? চোখ হইল ক্যামেরা। বলেন চোখ কি? ক্যামেরা। তার কাম হইল ফটো করা। তো দেখে যদি পড়ে স্মৃতিতে ফটো হবে। কারণ দেখায় ত্রুটি, ফটো নাই, ওই মুখে পড়ছে, মুখে আসছে,
কিন্তু চোখে দেখার হক আদায় হয় নাই, তাই সবক শুনাইতে পড়াটা চোখে ভাসে না। চোখে ভাসতে ভিন্ন কাম নাই, শুধু দেখি পড়লে পড়তে দেখবে। বলেন, দেখি পড়লে পড়তে দেখবে, পড়বে দেখি আবার পড়তে দেখবে। এই দুই কাম যদি মিল হয়ে যায় তাহলে আর ভুলবে না। এতটুকু বুঝতে পারছি না। এই ত্রুটি আমার বাচ্চার আছে, দেখার ত্রুটি। 2 নাম্বার, তার ত্রুটি হইল পড়তে হবে। তো বাচ্চারা আমরা বলবো, এ বাবা কি পড়লে হাফেজ হয় না ডুললে? আমরা কিলে উত্তর দিন, আমরা কবে না রে বাচ্চারা করে, এই পড়লে হাফেজ হয় না ডুললে? তো হাতারা করবো পড়লে, তাই তো পড়বা, পড়লে না হাফেজ হইবা। এরপরে জিজ্ঞাই নারী, এই মারলে হাফেজ হবি না, মারি বন্ধ করলে? এটা কোনো দরকার আছে নি? কেন হাফেজ হওয়ার লগে মারণের কোনো কথা আছে না? বুঝিতে মারি না, মারলে হাফেজ হয় না মারলে এরকম নেই, মারণের কিচ্ছু নেই। হেফজটা হওয়ার উপরে, এখানে মারার মাসালা নাই। পড়লে হাফেজ হয় না ডুললে? পড়লে তাহলে বড়। এখন আমার বাচ্চা দেখবেন জিগা পড়ায় কাঁচা, এতে ডুলে বটে পড়ে না। তো এত যদি না পড়ে তো হাফেজ হবে কীভাবে? তো পড়লে না মুখে আসবে, দেখলে চোখে বাসবো। পড়লে মুখে আসবে, দেখে না চোখে বাসে না, পড়ে না ঢুলে মুখেও আসে না। একটু একটু তাজা তাজা যদিও মুখে আসে, একটু পরে আবার এটা মুখ থেকে কী হয়ে গেছে, তো চলে গেছে। কেন? মুখে পড়ার যে হক ছিল ওই হক সে আদায় করে নাই। হেফজটা জটিল নয়, হেফজর থেকে সহজ কোনো পড়া পৃথিবীতে নাই। আমার একটু সময় লাগবে, আমি একটা যে কোনো একজনকে আমি বুঝে দিতে পারবো। এটা পৃথিবীতে সবচেয়ে সহজ পড়া হইলে হেফজ পড়া, আনন্দের পড়া, মজার পড়া। পড়া যা আনন্দ তার চেয়ে বেশি শিক্ষকের আনন্দ। একজন হেফজখানার শিক্ষকের মেজাজ হয় না, ওরা সারাক্ষণ খালি হাসতে থাকে, কারণ এরা কোনো দুঃখ পায় না। আর মায়ের তো প্রশ্নই নাই হেফজখানার, এটা তো হয় না। ওরা এতটা কাজরা কী এক হয়, কোন জগতে আছি ক্ষণ। আমরা বুঝে দিলে বুঝবো, কেন বুঝে দিই। আচ্ছা, তো এখন বলেন তো মুখে আসে না কেন? মুখে পড়ে নাই যে। চোখে বাসে না কেন? চোখে দেখে না যে। তো গলত ওখানে না, হেফজটা জটিল কই? চোখ আছে দেখবো, মুখ আছে পড়বো, জটলা তো নাই। 2 3 নাম্বার, কানে শুনবো। কন কি? কার পড়াকে শুনবো? এ প্যাঁচ খাইছে এখানে। এখন নিজের পড়া নিজে শুনবো। আপনি বলবেন আরে কানে শুনবো, তো কার পড়া কে শুনবো? হাতে কইব নিজের পড়া নিজে শুনবো। তৃতীয় কাম হইল নিজের পড়া নিজে শুনবো। কান হইল অডিও। কান কি? এটা আল্লাহ সিস্টেম করে দিছে, অডিও ভিডিও দুটোটা। তা না হলে এই হেফজটাকে সংরক্ষণ কেমনে করবে? এটা সংরক্ষণ সে কেমনে করবে? অডিও ভিডিওতে সংরক্ষণ হয়ে থাকবে। তো কানে নিজের পড়া নিজে শুনবো। এখন যেই ছেলেটাই আস্তে আস্তে পড়ে তার পড়া তো তার কানে পরিষ্কার বাজে না। আর নিয়ম হইল কানে যা শুনবো মনে তা লুপে নিব। কানে শুনি মনে বসে। কন চোখে দেখি চোখে বাসে, কানে শুনি মনে বসে, কানে শুনি মনে বসে। এখন বাচ্চাটা যদি তার পড়াটা তার কানে না শুনে, কতক্ষণ চোখ দিশাই মেনমান করে, কতক্ষণ বড় করে, এই 2 আয়াতের পড়ার মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে যাবে। এখন সে পড়ালাম তানালুল বিরাত আস্তে আস্তে রগের গায়ে কল্লা ইহবুল্লাহুল জাহারা, হাতে তো ডিজিটাল মাইক বাজাই দিছে। এখন তার কানে 10 জনের কথা যায় আর এইটাই ডলাডলি করে। তারপর তার কানে পরিষ্কার টনটন বাজতে হবে। এটা হলো হেফজ সংরক্ষণের 3য় কাম। তো চোখে দেখবো, মুখে পড়বো, কানে শুনবো, বিনা লোকমায় 30 পারা সমস্যা হইব নি? আল্লাহ আমাদেরকে 3 কাজ করার তৌফিক দেন। এটা হলো সবক পড়বো এভাবে। বলেন তো সবকে যদি এভাবে হয়, সবকে ফারাতে আরও পরিষ্কার, দাওরে তো আর কথা নাই। এখন সবকে যদি ত্রুটি হয়, সবক আমুক্তা দাওয়ার 5 বছর দিলেও কোনো লাভ হবে না। আসলে ব্যাপারটা কঠিন না। বলেন কি কঠিন না? সময় আমার 1:30 কইছে, বেশি হয়ে গেছে। তো কথা এখানে শেষ করে দিলাম। আমরা বুঝতে চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলে দিই, পৃথিবীতে সবচেয়ে সহজ পড়া হলো হেফজ পড়া। এবং হেফজ 100 জন ছাত্রে 100 জন হাফেজ হবে। তবে আলেম 100 জনে 100 জন হওয়া সম্ভব না, কারণ হেফজের ভিতরে সমাজের কোনো কাজ নাই। কথা বুঝুন না, শুধু রটনের কাম, বুঝনের কোনো কাজ নাই। এখানে বুঝের কাজ নাই। বুঝের কাজে মানুষ হোঁচট খায়, রটনের কাজে কোনো হোঁচট নাই। রটতে থাকলেই হাফেজ হয়। হয়তো কারো সময় কম লাগবে, কারো সময়, কিন্তু হাফেজ 100 হবে, কিন্তু আলেম 100 হবে না। কারণ এখানে তো বুঝের মাসালা, বুঝের ব্যবধানে হয়তো কিছু ক্ষয় যায়,
আমরা আশাবাদী হইতে পারিনি যে আমার 100 ছেলে 100 হাফেজ হবে। আল্লাহ আমাদেরকে দরদি ওস্তাদ বানাই দেন, রহমানে কোরআন শিখাইছে, আল্লাহ আমাদেরকে রহম দিল ওয়ালা করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।